হুজুর, প্রতি রমজান মাসেই তো দান খয়রাত করি গরিব মানুষদের। তা রমজান তো চলে আসলো, এবারও কিছু দান খয়রাত করি। ঠিক বলেছেন হুজুর, প্রতি রমজান মাসে তো দান করেন, এবারও দান করেন। তাহলে তুমি গিয়ে কিছু বস্ত্র নিয়ে আসো আর গরিব মিসকিনদের খবর দাও, সামনে শনিবারে খবর দাও যে আমাদের বাড়িতে বস্ত্র বিতরণ করা হবে। ঠিক আছে হুজুর। তাহলে চলো বাজারটা করে নিয়ে আসি। চলেন হুজুর। হুজুর, বাজার তো করা শেষ হলো। হ্যাঁ, তাহলে তুমি শনিবারে সবাইকে খবর দাও গরিব মিসকিনদের, এসি বিতরণ যেন নিয়ে যায়। ঠিক আছে হুজুর। চলো। আজকে দিয়ে কয়টা রোজা গেল? দেখতে দেখতে 24টা রোজা চলে গেল। ঈদের জামা কাপড় কিনবি না? কিনবো তো, তা বাড়ির যে অবস্থা, মনে হয় এবার তো আর কিনা হবে না। ভাই বোনদের জামা এনে দিতেই টাকা সব শেষ, আমি আর কিভাবে কিনবো বল? ঠিকই বলছিস, নুন আনতে আমাদের পান্তা ফুরায়। ঠিক আছে, আমাদের রোজা আর আমাদের ঈদের কথা বাদ দে। ঠিকই বলছিস তুই। শুনুন শুনুন শুনুন, একটি বিশেষ ঘটনা। উত্তর পাড়ার আজিজুল জমিদারের বাড়িতে আগামীকাল বস্ত্র বিতরণ করা হইবে। গরিব মিসকিনদের বলা হইতেছে তারা সবাই গরিব মিসকিন যাবেন। তাহলে তো ভালো হলো রে, উত্তর পাড়া আজিজুলের বাড়িতে দাওয়াত পেলাম। থাক, আমি তাহলে বাড়িতে যাই। ঠিক আছে, তাহলে আমিও যাই। দাও দাও জামা দাও। দেখো দিনি লোকের আবার জামা কাপড় নিতে যাচ্ছে। যা, তোদের আবার তো ফাও খাওয়া ছাড়া তো উপায় চলবে না। যা, তোরা যা ফাও নিয়ে আয়। নাও। না জমিদার সাহেব, আমি নিব না। জমিদার সাহেব তাহলে শোনেন, আপনাদের এবার আসার সময় আলামিন আমাকে বললো আমি নাকি মানুষের খাওয়া নিয়ে ভাই, আমার গরিব বলে কি আমার কি মানুষ না? আমাকে আপনাদের বছর বিতরণে আসা কি থাকি নাকি? এ কথা বলেছে নজরুল, যা তালামিনকে নিয়ে এসো। ঠিক আছে জমিদার সাহেব, আমি ওকে ঘরে নিয়ে আসতেছি। জমিদার সাহেব আমাকে বলে ডাকলেন? হ্যাঁ, ডেকেছি, আসো। শাকিল আসার সময় তুমি শাকিলকে কি বলেছো? ওই জমিদার সাহেব, কিছু তো বলিনি। আমি সব জানি। কথা বলার সুবিধা হয়েছে। আজুলের জায়গায় তুমি হতে তোমার কেমন লাগতো? তোর ভুল হয়েছে। ঠিক আছে, এরকম কাজ যেন আর না হয়। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এই ভিডিওটা তো আমাদের দেখলেন, দেখে অবশ্যই বুঝতে পারছেন রমজান মাসে আমাদের কারোর সাথে এরকম করা উচিত নয়। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই অন্যের ওপর গীবত না গিয়ে আমাদের এই সমাজটাকে পাল্টাতে হবে এবং আমরা সবাই গরিব মিসকিনদের পাশে থেকে ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে পাল্টাবার চেষ্টা করব এবং আমরা যেন গরিব মিসকিনদের কোনোভাবেই অবহেলা না করি। এবং রমজানের মাস মানেই তো বরকতের মাস, আমরা যেন সকলেই এই মাসের ঠিকমতো হক আদায় করতে পারি এবং গরিব মিসকিনদের ওপর বেশি বেশি করে দান খয়রাত করতে পারি। তাই এই ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।